আপনি কি কখনো আকাশের দিকে তাকালে বা সাদা দেওয়ালে দেখলে চোখের সামনে ছোট ছোট দাগ, সুতো বা মাকড়সার জালের মতো কিছু ভাসতে দেখছেন? আসলে এগুলোকে বলা হয় আই ফ্লোটার্স। সো আজকের ভিডিওতে আমি বলবো আই ফ্লোটার্স আসলে কি, কেন হয়, এটি কখন বিপজ্জনক, কেন রেপার্টরিতে কোথায় পাবেন খুঁজে, এবং আমি সাধারণত কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনস প্রেসক্রাইব করে থাকি, আমার প্রেসক্রিপশান আমি আপনাদের শেয়ার করব। সো আই ফ্লোটাস হলো চোখের ভিতরে ভাসমান ছোট ছোট ছায়া বা অবজেক্ট, যেগুলো কি হয়, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, কিন্তু আসলে এগুলো বাইরের কোনো বস্তু নয়। এগুলো তৈরি হয় চোখের ভিতরের ভিট্রিয়াস হিউমাস অর্থাৎ জেলির মতন পদার্থের মধ্যে পরিবর্তনের কারণে। এই জেলির মধ্যে কি হয়, ছোট ছোট ফাইবার বা প্রোটিন জমাট বাঁধে, যেগুলো রেটিনাতে শ্যাডো ফেলে, আর আমরা সেটাকে ফ্লোটাস হিসেবে দেখি। মনে করুন, ধরুন আপনি একটা পরিষ্কার পানির গ্লাসে একটু ময়লা বা সুতো ফেলে দিলেন, আপনি গ্লাসের ভেতরে ভাসতে দেখবেন। ঠিক একইভাবে চোখের ভেতরের জেলির মধ্যে কিছু জমাট অংশ ভাসে, সেটাই আমাদের ফ্লোটাস হিসেবে দেখি। এটি কেন হয়? আই ফ্লোটাস হওয়ার সবথেকে যে প্রধান কারণগুলো, সেটা হচ্ছে বয়সজনিত পরিবর্তন। বয়স বাড়ার সাথে সাথে জেল লিকুইড হয়ে যায়, ফাইবার জমাট বাঁধতে শুরু করলে এই সমস্ত কিছু হয়। আই ইনজুরি, চোখে আঘাত যদি কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে হতে পারে, ইনফেকশনস ক্ষেত্রে হতে পারে, রেটাইনাল ডিসেসমেন্টের কারণে হতে পারে, ডায়াবেটিস বা সিস্টেমেটিক ডিজিজের কারণে হতে পারে। কখন একটু সতর্ক হওয়া দরকার, বেশি বিপজ্জনক হওয়া দরকার, এগুলি হঠাৎ অনেক ফ্লোটার যদি লক্ষ্য করেন, বা চোখে লাইট ফ্ল্যাশের যদি হয়, বা চোখের সামনে কালো পর্দা নামার মতন অনুভূতি হয়, ভিশন একদম যদি কমে যায়, এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি সতর্ক দিয়ে দেখা উচিত। সো ক্যান রেপার্টরিতে আপনারা আই ফ্লোটাসের কী কী মেডিসিন আছে সেটি যদি আপনাদের শেয়ার করি, সেক্ষেত্রে দেখুন, প্রথমে ভিশন চ্যাপ্টারে গেলাম বা মেন রুব্রিক দেখেন, দেখেন মেন রুব্রিক কালার ব্ল্যাক, ফ্লোটিং ফ্লোটিং বেশ কিছু মেডিসিন আছে ফার্স্ট গ্রেডের, যেমন চিনিনাম সাল্ফ, নেট্রামিউর ফসফরাস, ফাইসোস্টিগমা সিভিয়া, সাইলেসিয়া, সালফার, লাইকোপোডিয়াম, এই সমস্ত কিছু মেডিসিন আছে। তবে জেনারেলি আমি আই ফ্লোটাসের জন্য যে মেডিসিনগুলি প্রেসক্রাইব করে থাকি এবং আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সাইন্টিফিক নেই, সেটা হচ্ছে খাওয়ার ওষুধ ফাইসোস্টিগমা। ফাইসোস্টিগমা খুবই ভালো কাজ করে থাকে, বিশেষ করে এই সমস্ত কন্ডিশনে কালো কালো জাতীয় জিনিস যদি আপনার চোখের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পান, সেক্ষেত্রে এটি আপনাদের 30 পাওয়ারে 30 CS পোটেন্সিলে 2 ফোঁটা করে সরাসরি দিনে 2বার করে খেতে পারেন, সকাল সন্ধ্যা খালি পেটে। 2 নম্বর আরেকটা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে সারাসেনিয়া। এটিও আপনাদের 30 CS পোটেন্সিলে ইউজ করতে পারেন। এটি 2 ফোঁটা করে দিনে 3বার খাবেন, সকাল দুপুর রাত। এটি লক্ষণ কি, বিশেষ করে যদি আপনারা আই ফ্লোটাসে কালো কালো জিনিস দেখতে পান, ব্ল্যাক টাইপের কিছু জিনিস দেখতে পান, সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে। এবং 3 নম্বরে একটা আই ড্রপ, চোখের ড্রপের কথা শেয়ার করছে, জার্মান কোম্পানি, যেটা খুবই ভালো কাজ করে থাকে চোখের যে কোনো সমস্যার জন্য, দৃষ্টিশক্তি ঠিক করতে, বাড়াতে, ক্যাটারাক্ট, সানির সমস্যা হলো, ফ্লোটাসের সমস্যা হলো, ওটা ঠিক করতে সাহায্য করে। এবং সেই মেডিসিনটির নাম হচ্ছে ডক্টর র্যাকব্যাক কোম্পানি, জার্মান কোম্পানির সিনেরিয়া ম্যারিটিমা আই ড্রপস উইদাউট অ্যালকোহল। যেটাতে অ্যালকোহল নাই, সেটাই আপনারা ব্যবহার করবেন, চোখের মধ্যে দিবেন, 2 ফোঁটা করে দিনে 3বার চোখের মধ্যে দিবেন। মোটামুটি 2 মাস কন্টিনিউ করবেন, অনেকটা আশা করা যায় ইম্প্রুভমেন্ট হবে। যদি ইম্প্রুভমেন্ট হয় সেক্ষেত্রে আরও 2 থেকে 3 মাস কন্টিনিউ করতে পারেন, পুরোপুরি ঠিক হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ।